এবছর শীতকালে খুব একটা শীতকালীন ফুল গাছ লাগানো হয়নি। আমার ছাদ বাগানে যে সমস্ত গাছগুলো লাগানো হয় অনেক আগে লাগিয়ে ফেলি আমি, যাতে সঠিক সময় বা ডিসেম্বর মাসের দিকে ফুল টুল সব পেয়ে যায়। আর তাড়াতাড়ি করে এই কারণেই, যাতে তাড়াতাড়ি করে ভিডিওগুলো দিলে আপনারা যাতে সঠিক সময়ে গাছ লাগিয়ে সঠিকভাবে পরিচর্যা করে ফুলটা পেতে পারেন, সেটার জন্যই। তো আমার প্রথমে রয়েছে যেগুলি চন্দ্রমল্লিকা তো আপনারা দেখেছেন। এখন চন্দ্রমল্লিকা প্রত্যেকটা ফোটা স্টার্ট হয়ে গেছে মোটামুটি অনেকটা করো। এখন চন্দ্রমল্লিকা কোনো পরিচর্যা আর এখন আর কোনো কিছু করছি না। খাবার দাবার মোটামুটি সব বন্ধ, শুধু জল দিয়ে বাঁচিয়ে রেখেছি এদের। এরা এখন ফুল ফুটবে, পরিষ্কার কথা যেটা, এগুলো ফুল টুল ফুটলে সমস্ত ফুলটা ফুটলে কেমন লাগছে সেটা অবশ্যই দেখাবো। আর গাছের যেরকম ব্যাপার থাকে কম্পিটিশন লেভেলে নিয়ে যাব, এই করব সেরকম যেন আলাদা রকমভাবে সাজানো, সেগুলিকে আলো সুন্দর করে দেখানোর একটা ব্যাপার, সেরকম দেখনদারি ব্যাপার আমার বাগানে নেই। যেমন ন্যাচারালি গাছের ফুল ফোটে তেমনভাবে রাখার চেষ্টা করি, সেভাবেই দেখানোর চেষ্টা করি যেমন গাছ হয়ে থাকে, ঠিক আছে, সেরকমই রয়ে গেছে। আর নর্মাল পরিচর্যা যা করি সেগুলি তো আপনাদের জানিয়ে দিই। একজন নর্মাল বাগানি শুরুতে বাগান কীভাবে করবেন সেরকম বাগানই আমি একটা করার চেষ্টা করি। যে হাইফাই বাগান আমি করব অথচ আপনাদেরকে সেই টিপসগুলো আপনার করতে গিয়ে হবে না, এমন হয় না। একটা বাগানে যে কোনো একটা জিনিস, এগুলো একটা স্কিল। তো যদি আপনি দেখার মতো করে কিছু করতে চান তাহলে দেখার মতো করে আপনাকে সময় দিতে হবে। কেউ যদি বলে যে একদম সময় লাগবে না, এরকম দুর্দান্ত একটা গাছ হবে, এটা ঢাহা মিথ্যে কথা, ঠিক আছে। যে কোনো একটা বাগানে একটা চন্দ্রমল্লিকা গাছকে যদি দেখার মতো শেপ, দেখার মতো সমস্ত কিছু করতে হয়, এই যে পিঞ্চিংটা আছে না, এই পিঞ্চিংটার পেছনে আপনাকে প্রচুর সময় ব্যয় করতে হবে। হয়তো আপনার হাতে অত সময়ই থাকবে না। তাই যারা সাধারণত অঢেল সময় রয়েছে, যারা অনেক সময় দিয়ে এগুলিকে করবে, তাদের কাছে অনেক সুন্দর হবে। এবং তার সঙ্গে সঙ্গে তাকে শিখতে হবে কখন গাছে খাবার দিব, কোন খাবারটা দিতে হবে। আর এক কথায় চন্দ্রমল্লিকা রাক্ষসে গাছে, কেউ যেমন করে খাওয়াবেন তেমন করে খাওয়াবেন, এরা খেতে থাকবে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় থেকে ভ্যারাইটি চুজ করার ব্যাপার থাকে, কোন ভ্যারাইটিগুলি একটু ডোয়ার্ফ হয়, কোন ভ্যারাইটিগুলি লং হয়, এই ব্যাপারগুলি যারা দীর্ঘদিন ধরে তারা ভালো বোঝে। তো যারা অনেক ভালো চন্দ্রমল্লিকা করে, কম্পিটিশন লেভেলে তারা দীর্ঘদিন ধরে চন্দ্রমল্লিকা করে, তারা একটা নেক্সট লেভেলে একটা ভালো কাজ করে। তো তারা এগুলি জানে ভালো। তো আমরা সাধারণত কাজ করি খুব নর্মাল বাগানি, যারা হয়তো 2-4টে গাছ লাগানোর চিন্তা ভাবনা করছে তাদের সঙ্গে আমরা করি। আমিও সেরকমভাবে একজন বাগানি, সেরকমভাবে কাজ করার চেষ্টা করি, কম্পিটিশন লেভেলে নেওয়ার মতো নয়। তো এইভাবে করে তাতেও কিন্তু খারাপ হয় না, যে গাছগুলি দেখতে পাচ্ছেন প্রচুর ফুল হবে। তো এইভাবেই করা হয়। আর যতটা পারা যায় কম খরচের মধ্যে করার চেষ্টা করি, দামি দামি প্রোডাক্ট ইউজ করা, দামি দামি এটা করা আমি কিন্তু আমার ছাদ বাগানে করি না, শীতকালীন চন্দ্রমল্লিকাতে কোনো কিছু করিনি। তার সঙ্গে সঙ্গে রক্তগাঁদা এবছর নতুন একটা ভ্যারাইটি নিয়ে এসেছিলাম, টেস্ট করার জন্য, আগামীতে প্রচুর লাগাবো, বেশ ভালো হয়েছে। এগুলি তো দেখতেই পেলেন, এগুলি তো বেশ খারাপ না। এই গাছটিও দেখেছি আমি বেশ ভালো, এর সাইজ, ফুলের সাইজ বা অন্যান্য যেমন রক্তগাঁদা ছিল ছোটো ছোটো হতো, হানিকম যেমন হতো, গাছ খুব একটা বাড়তো না, ফুল খুব একটা হতো না, গাছ যদি বাড়ে ফুলের সাইজ হয় না ঠিকঠাক করে, ফুলে একটা ফুটে তার একটা ফুটতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো গাছটা একটা ভরাট ফুল দিয়ে ব্যাপারটা খুব একটা আসতো না। তো এটা দেখেছি বেশ সুন্দর একটা মানে কোয়ালিটির গাছ এটা এসছে। গাঁদা ইনকা ফুটতে শুরু করেছে, এখন অনেকে চারা লাগাচ্ছে, কোনো অসুবিধা নেই, চারা লাগিয়েছেন। এখনও এর জাস্ট 45 ডেজের গাছ, খুব তাড়াতাড়ি ফুল টুল ফুটে যায়। আর কাছাকাছি আক্ষুষে গাছ, যা খাওয়াবেন খাওয়াতে থাকুন। আর এর পরিচর্যা নিয়ে তো প্রচুর ভিডিও দেখেছেন, গাছগুলি ফুলগুলি ফুটে, ফুল এখনও ফোটার শেষ হয়নি, এগুলো আরও বড় বড় হবে, ফুল কন্টিনিউ চলতে থাকবে। তাই ফুল যখন ফুটে গেছে এই সময় একটা আমার কাছে, যেমন এখন আমি সাপোর্ট দিইনি, সাপোর্ট দেওয়ার একটা আপনারা চেষ্টা করবেন, একটু বেঁধে টেঁধে দেওয়ার চেষ্টা করবেন, এগুলি করার চেষ্টা করবেন। তারপর যেটা আছে দেনথাসের কিন্তু এটা মোটামুটিভাবে প্রচুর ফুটে গেছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। আর এগুলি কিন্তু আবার কেটে দিলে আবার হবে, এগুলি কেটে দিলে আবার হবে, তো এগুলি গাছ আরও ঝাড় করা যায়। আর আমার ফুল তো কন্টিনিউ ফুটছে, নিচের থেকে আবার বেরিয়ে যাচ্ছে, বীজ রয়ে গেছে এগুলো। পিটুনিয়া মানে কিছু বলার নেই, পিটুনিয়া অনেক আগের থেকে ফোটা শুরু হয়েছে, সবার বাগানে যখন চারা লাগাবে তখন থেকে আমার পিটুনিয়া শুরু হয়ে গেছে। পিটুনিয়া ফুটতে ফুটতে আমি পিটুনিয়ার প্রতি হাঁপিয়ে গেছি, আর এখন যত্ন খুব একটা করছি না, কারণ পিটুনিয়াও প্রচুর ভিডিও হয়ে গেছে। তো যদি কোনো সমস্যা থাকে জানাবেন, সেগুলো নিয়ে অবশ্যই তো ভিডিও হবে। পিটুনিয়া কিন্তু প্রচুর কালারের ছিল, ফুটছেই। তো হ্যাঙ্গিংয়ে এবার পিটুনিয়া আমি আরও অনেক বেশি করি, হ্যাঙ্গিংয়ে করি, তারপর প্রচুর জায়গায় করি। আমার যেখানে ইনডোর প্ল্যান্টে যেখানে আমি এই ভিডিওটা করছি, আর ওই ছাদ বাগান দুটো কিন্তু আলাদা জায়গায় রয়েছে, দুটো আলাদা। আমার যেটা কর্মস্থল সেখানকার ছাদে ওইটা করা হয়েছে। আর এই বছর আমার এইখানে কনস্ট্রাকশনের কাজ আগে বলেছিলাম, শীতকালীন বাগান সেভাবে করা হয়ে ওঠেনি। তো এই টুকটাক করে করে করা। আর সবজি টবজি মোটামুটি সব লাগানো রয়েছে, সব কিছুই চলছে। তো প্রত্যেকে করার চেষ্টা করুন, খুব সহজ একটা বিষয়, তো তেমন কোনো কিছু কঠিন কিছু নেই। তো এই ছোট্টখাট্টো বাগান এবছর শীতকালে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। তো আর কিছু বলার নেই, বাগান দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর তারপর যদি আপনাদের কোনো কাছে সমস্যা হয় অবশ্যই জানাবেন। তো পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে।